1 ইঞ্চি ডাবলেই তো ছাদ নষ্ট হয়ে গেল, নেবেল থাকবে না বা একটা দুর্ঘটনা হতেও সময় লাগবে না। এই যে দেখেন, এই যে বৃষ্টির পানি বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টি পড়তেছে, এই যে বৃষ্টির পানিতেই দেখেন এই যে কিভাবে গর্ত হয়েছে। তাহলে এর উপরে কিভাবে আপনার ছাদ দেওয়ার জন্য ভরসা পাবেন। পরে কাজ বন্ধ করে দিলাম, কালকে এটা পানি খাওয়ানোর পরে তারপরে সে কাজ শুরু করা লাগবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন, তাহলে এইভাবে যে দাবে, তাহলে একটা খুঁটি কিভাবে এই ছাদের ভরটা নিব। এখানে সিঁড়ি হবে, একটা সিঁড়ির চৌকি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এইটুকু বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা করা। তাই ইনশাল্লাহ এই যে সব কিছু কমপ্লিট হতেছে। আর এই যে দেখেন কলম ঢালাই, কত সুন্দর কলম ঢালাই হয়েছে। দেখেন বস্তা মাইরে দিছি, এই যে দেখেন, এই যে দেখেন কলম ঢালাই। তা ইনশাল্লাহ খুব সুন্দর কলম হয়েছে। তা 3/1 ভাগে সবসময় কলম ঢালাই দেওয়ার ব্যবস্থা করবেন। আর অবশ্যই কলম ঢালাই দেওয়ার পর 2 দিন পরে, মনে করেন 24 ঘন্টার ভিতরে যেন কলমের বোট না খুলে, এটা সবাই সচেতন থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।